ধ্বংসস্তূপের সামনে এভাবেই চিৎকার করে সন্তানের নাম নিয়ে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন এক অসহায় মা। চোখ মিলতেই সন্তানকে জীবিত পেতে তার বুক ফাটা আর্তনাদে যেন ভেঙে পড়ছে পুরো আকাশ। ব্যাংককে ভূমিকম্পে ধসে যাওয়া ভবনে এখনো চলছে উদ্ধার অভিযান। প্রিয়জনকে ফিরে পাবার আশায় ঠাঁই দাঁড়িয়ে তার মতো আরও অনেকে। শতাধিক মানুষকে মৃত বা জীবিত বের করতে রাত দিন নিরলস চেষ্টা চলছে উদ্ধারকর্মীদের। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসলেও হাল ছাড়ছে না তারা। এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার জীবিতদের খুঁজে বের করা। প্রথম ৭২ ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ। এই দুর্যোগে উদ্ধারকর্মীরা প্রশিক্ষণ কুকুরের সহায়তা নিয়ে জীবিতদের খোঁজ চালাচ্ছে। যুক্ত করা হয়েছে বিশেষ রোবট ও ড্রোন। আমাদের কাজ করার জায়গা সীমিত। ভবনের কাঠামোতে জটিল ও ধারালো বস্তু আছে, আবারও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। আমরা চারপাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছি। উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় হতাশ স্বজনরা। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের ধাক্কা লাগে থাইল্যান্ডের ব্যাংককেও। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি। নিউজ ডেস্ক, দেশ টিভি।